ম্যাডামরা আমার থেকে বেশি ব্যস্ত। এবং এই পর্যন্ত রাখো। এখানে কি করলাম, জাস্ট দুইটা কি নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসলাম এবং এখানে বসালাম। বুঝতে পারছেন, এই যে এটা একটা, এটা একটা। জি স্যার। আমি লেয়ার ওয়ানটাকে ডিলিট করবো, এটা ভালো লাগতেছে না, এটাই ভালো লাগছে। ওকে, এটাকে আমি ব্লার করবো কিভাবে? ওই ফিল্টারে গিয়ে তারপরে ব্লার। ফিল্টারটা কোথায় থাকে? আর ওটা মেনু বার বলে না? হ্যাঁ, উপরে যেটা আছে সেটা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচে যেটা আছে সেটা কি কন্ট্রোল বার? কন্ট্রোল বার। হ্যাঁ। আর স্যার যেখানে এই যে আমাদের ফাইলগুলো শো করতেছে, এইটার কি আলাদা কোনো নাম আছে? কোথায়? এই যে লেয়ার এটা। একটা লেয়ারে, এটা হচ্ছে না না না, প্যানেল বার। লেয়ার না স্যার, এই যে কন্ট্রোল বারের ঠিক নিচ দিয়ে যে স্পেস গুলা, মানে আমাদের ফাইলের নেম গুলা যেখানে শো করতেছে। হ্যাঁ, এটা ফাইল নেম বলা হয়, নেম বারও অনেকে বলে, কিন্তু এটা কন্ট্রোল বারের আন্ডারেই থাকে। যদি আপনাকে এসএসআর এগুলো নিয়ে প্রশ্ন করবে না, সর্বোচ্চ কন্ট্রোল বার নিয়ে করতে পারে। তো এগুলো যখন আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে বলতে হবে যে ফাইল বার। আচ্ছা ওকে। স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আমার পিকচারটা, এটাকে আমি পিএনজি করব কিভাবে? স্যার ওই যে সিলেক্ট অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি, বা পেন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করে নিব, তারপরে কন্ট্রোল জে দিয়ে আলাদা একটা লেয়ারে কাট করে নিব। আচ্ছা, আপনাদের পেন্টুল স্কিল কেমন? স্যার দারুন। আছে মোটামুটি। স্যার এবং ম্যাডামরা এনএসডি এসেটে, আপনাদের পেন্টুলের স্কিল কেমন? স্যার ওই যে অটো বই সাজা একটা আছে না স্যার, কেমনে জানি পাত গুলা বই সাজায়, হ্যাঁ, ওই এখন জিনিসটা ঠিক আছে। দেখায় না স্যার। আমি তো পাত দেখাচ্ছিলাম আপনাদেরকে, পাত শেখানোর জন্য। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট সিলেকশন টুল। এখানে কি করবেন, অবজেক্ট সিলেকশন টুলটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করব। হ্যাঁ, এখানে দেখবেন একটু লোডিং নেবে। আপনার যে প্রোডাক্ট অথবা আপনি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে কি হবে, আপনার যে মেন প্রোডাক্টটা সে অটোমেটিকলি নিয়ে নিবে। সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? জুম জি করতে স্যার। জি হবে। স্যার। ওকে, এখন আমি শিফট F6 দিয়ে কি দিলাম, ফেদার দিব। স্যার ফেদার দিব। ফেদার কেন দিব? স্যার ওই যে মানে এই যে ব্রাশে ইউজ করি স্যার ব্লারের জন্য, মানে ব্লার বলতে কি বলে, স্মুথনেস বাড়ানোর জন্য। যেন আমার আউটসাইডটা একদম স্মুথ থাকে। স্মুথ আসে, জি স্যার। কন্ট্রোল জে দিলাম, কি হলো, এই যে আমাদের স্যার অন্য লেয়ারে কাট হয়ে গেল। প্রোডাক্টটা কাট হয়ে চলে আসলো। লেয়ারে কাট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা স্যার, এখন এটাকে এখন ব্রাশ তো খুব করে নিয়ে সুন্দর। যাই। বলেন। স্যার এটা তো অনেক সুন্দর ভাবে হচ্ছে, মানে ফোন তো এর জন্য খুব সুন্দর ভাবে নিল। এখন যদি কোনো একটা মানুষ থাকতো, তাহলে যদি মানে ওর যদি কোনো একটা পা কেটে যেত, তাহলে আমরা এটাকে আবার অ্যাড করতাম কিভাবে ওখানে? আমাদের ইনস্ট্যান্ট হতো, তাই না? আমরা যখন অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করি, যে এখানে কি দেখাচ্ছে একদম কোণারে, স্যার অ্যাপস, এটা কি লিখছে? সাবট্রাক্ট। সাবট্রেক। হ্যাঁ, এর আগে কি আছে, অ্যাড টু সিলেকশন। মনে করেন আপনি এতটুকু অংশ সিলেক্ট করলেন, আপনি চাচ্ছেন এটার সাথে আরো অংশ সিলেক্ট করতে, তখন এখানে গিয়ে আপনি লেসো টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। এবং যখন আপনি বাদ দিবেন, তখন কি কি দিয়ে বাদ দিবেন, সাবট্রাক্ট দিয়ে। যখন এড আচ্ছা, জি করবেন স্যার। তখন অ্যাড টু সিলেকশন দিয়ে। ওকে। জি স্যার।
আচ্ছা, লেয়ার আপনারা সবাই বুঝেন লেয়ারের বিষয়টা? বুঝছি স্যার। দেখেন এখানে আমার সর্বপ্রথম কি লেয়ার আছে? ব্যাকগ্রাউন্ড। আমি সবগুলো অফ করে দিই। প্রথম আমার কি আছে? ব্যাকগ্রাউন্ড। তারপরে আছে আমার লেয়ার 2, তারপরে আছে আমার লেয়ার 3। অর্থাৎ লেয়ার বা প্যানেল বারের যে লেয়ারে উপরে যেটা থাকবে এখানে ওইটাই শো করবে। ওকে, এখন আমি জি স্যার। চাচ্ছি একটা গ্রেডিয়েন্ট নিতে। একদম সম্পূর্ণ 8 ভোল্টের জুড়ে একটা গ্রেডিয়েন্ট নিতে। আমি কি করতে পারি? জি স্যার। আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে এখানে নেই তাহলে আসবে কোথায়? ব্যাকগ্রাউন্ডের উপরে। আমি সিম্পল হিসেবে দেখাই, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি, এখানে প্লাস এখানে ক্লিক করলাম, তাহলে লেয়ারটা কোথায় আসলো? জি স্যার। ব্যাকগ্রাউন্ডের উপরে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে ড্রাগ করে যে কোনো জায়গায় নিতে পারেন। আচ্ছা, যখন আপনি লেয়ার 3 তে থাকবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন তখন কি হবে? লেয়ারটা কোথায় আসবে? আপনি যে লেয়ারে থাকবেন ওই লেয়ারের ঠিক উপরে। তার উপর একটাতে। ওকে, জি স্যার। আমি এখানে থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। আবার কি আসলো? দেখেন আবার ভালোভাবে, আমি লেয়ার 2 তে আছি, এখানে থেকে আমি যাচ্ছি কোথায়? গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে। এখন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কোনটাতে ক্লিক করবেন? দেখবেন বৃত্তর মধ্যে ইলিপসের মতো একটা আইকন আছে, যেটা নাম হচ্ছে কি ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। আশেপাশে কিন্তু মাস্কিং আছে, এগুলাতে সিলেক্ট করবেন না। এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টটা ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন কিভাবে? এই যে ছোট করে গ্রেডিয়েন্ট লেখা, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিতে পারেন। জাস্ট ক্লিক করলাম, উপরটা কি অপাসিটি সেটআপ। অপাসিটি। এখান থেকে যখন আপনি উপরে এখানে ক্লিক করবেন স্লাইডারে, তখন কি এখানে অপাসিটি গুলো দেখাবে? দেখেন এখানে দেখাচ্ছে কত? 100%, কিন্তু এখানে কত? 0%। 0%। আপনি অপাসিটি গুলো কিভাবে বাড়াতে পারেন? জাস্ট এখানে ক্লিক করলে কি হবে? অপাসিটিটা বেড়ে যাবে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আপনি অপাসিটি অথবা কালার দিতে গিয়ে ভুল করে এখানে একটা ক্লিক করে ফেলছেন। হ্যাঁ, তাহলে এখানে কালার অ্যাড হয়ে গেল না? জি স্যার। এখন এটাকে ডিলিট করতে হবে। কিভাবে? এখানে কোনো ডিলিট অপশন নেই, জাস্ট ক্লিক করে নিচের দিকে নিয়ে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি 2টা কালার নিয়ে নিলাম। আপনাদের কালার কোড প্রয়োজন হলে এখান থেকে কালার কোড নিতে পারেন। 880438। আমি স্কেলটাকে একটু কমিয়ে দিই। ওকে, তো এটা কি ওই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম ওইটার কালার মোড চেঞ্জ করতেছে? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনটাই ভালো দেখাচ্ছে, আমি স্ক্রিনটা রেখে দিলাম। আচ্ছা, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কি আমাদের যে মেইন প্রোডাক্টটা এটা কি যাচ্ছে? না স্যার। না স্যার। না। তাহলে কি করতে পারেন বলেন তো, একটা পরামর্শ দেন কি করা যায়? স্যার ফোনটা চেঞ্জ করেন। ফোন চেঞ্জ করে ফেলতে হবে? আর ফোনের কালার চেঞ্জ করলে হবে না? হ্যাঁ মানে মানে জি স্যার, ফোনের কালার চেঞ্জ। এই বুদ্ধি নিয়ে ঘুমান আপনি?
দেখেন এই যে লেয়ার 3, আমি এখান থেকে কি নিলাম, একটা ফাঁকা লেয়ার নিলাম। আমি চাচ্ছি কি ফোনের কালারটা চেঞ্জ করতে, তাই না? জি স্যার। এই যে আমি আছি কোন লেয়ারে? স্যার লেয়ার 4 এ। লেয়ার 4-এ। আমি কন্ট্রোল চেপে ধরে লেয়ার 3 যে আমার অবজেক্টটা, এটাতে জাস্ট ক্লিক করবো, তাহলে এটা কি হবে, সিলেকশন হয়ে যাবে। জি স্যার। এখন এই সিলেকশনে আমি একটা যে কোনো কালার দিয়ে নিই। আমি ফোরগ্রাউন্ড থেকে একটা কালার দিয়ে নিই, আমি রেডটাই নিলাম। তো ফোরগ্রাউন্ডটা অ্যাপ্লাই করতে হয় কিভাবে? অল্টার ব্যাকস্পেস। হ্যাঁ, অল্টার ব্যাকস্পেস। তাহলে আমার ফোনের উপর কি কালার অ্যাপ্লাই হলো? রেড কালার মানে ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, সিলেকশনটা উঠাতে হবে না? কন্ট্রোল ডি। ওকে, হয়েছে? জি স্যার। ক্যামেরা তো নাই। তাহলে এভাবে থাকবে। না স্যার। ওকে, আমি চাচ্ছি এই যে লেয়ার 4, আমি যে রেড কালারটা নিলাম, এটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র কোথায়? লেয়ার লেয়ার 3 তে। 3 তে। এই জন্য আমি কি করতে পারি, এই লেয়ার 4টাকে লেয়ার 3 সাথে কি করতে পারি, কানেকশন করে দিতে পারি না, লিংক করে দিতে পারি। জি স্যার। এই দুইটা লেয়ারকে আমি লিংক কিভাবে করব? অল্টার চেপে ধরে দুই লেয়ারের ঠিক মাঝে যে সরু লাইনটা, এই লাইনটাতে থেকে আমি অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করব। ওকে, জি স্যার। এখন আপনি কি করতে পারেন, মুডটা চেঞ্জ করে দেখেন আপনার কোনটা ভালো আসতেছে। আমি সফট লাইটটা রাখলাম, এখান থেকে ফিলটা কমিয়ে দিই। মাল্টিপল খুব ভালো আসতেছে। আচ্ছা, দেখেন এখানে একটা বিষয়, এই যে আমি লেয়ার পরে কালারটা নিলাম, এখন যদি এটা আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আবার কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কষ্টটা বেশি হয়ে গেল না? কষ্টটা বেশি হয়ে গেল না? জি স্যার হইলো। গেল। হ্যাঁ, এই জন্য আপনি আরেকটা শর্টকাট বুদ্ধি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট একটা সলিড সলিড কালার কালার। নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে কি করবেন, আপনি এটাকে লিঙ্ক করে দিবেন অল্টার ধরে, শুধু সেটা কোথায় অ্যাপ্লাই হবে? লেয়ার 3 তে। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন আমি মাল্টিপ্লাই করে আমি অবশ্যই এটা পরে কমাচ্ছি। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, যে কোনো কালার অ্যাপ্লাই করে চেক করে নিতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। কোন কালারটা ভালো লাগছে? এটা ভালো লাগতেছে না? জি স্যার। ওকে, আমার কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, এখান থেকে নিয়ে আসে।
নেটওয়ার্কের যে অবস্থা, কি নিব অনুমান করেন তো, কি নিতে পারি? এটা নিতে পারি। স্যার ফোনের মধ্যে ডাম্বেল দিয়ে কি করবে? দেখেন কি করি। ফোন অনেক মজবুত। আচ্ছা, আপনারা কি প্র্যাকটিস করেন? জি স্যার। শিওর? স্যার হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম তো স্যার, অন্য কালারের দেখি আচ্ছা, স্যার দুইটা। মাত্র কয়েকজন দিলেন, বাকিদের তো কোনো খোঁজ খবর নেই। তারা জয়েন করে 8টা 38-এ, তারা যে কি করবে। এটা সুন্দর ছিল। সেগুলো ডাউনলোড হতো, তো আমরা এই কাজটা একটা করি। এই কালারের ফোন তো স্যার এই Xiaomi বানায় না। জাস্ট এই দেখাচ্ছি আপনাদেরকে। এই কালারের ফোন আমি বানায় না। স্যার ওইটাই সুন্দর ছিল তো। তার মানে এটা আমি একটু ফোনে কথা বললাম।
কি করলাম বলেন তো? টিকটকের আইকনটাকে পিছনে দিয়ে দিলাম। কেন দিলাম? শ্যাডো টাইপের কিছু বানাইতে চাইতেছেন হতে পারে। হুম। কি? হ্যাঁ, আমি তো অনেকগুলো ডাউনলোড দিছিলাম, এটা ভালো লাগছে এই জন্য এটা নিলাম। আচ্ছা, এখানে যে এই যে নান, নান মানে কি? যেটাতে নান করা থাকবে, ফিলে হইলে ফিল নাই, স্ট্রোকে হইলে স্ট্রোক নাই। হুম। আচ্ছা, এই যে আমার শেপটা, আমি চাচ্ছি শেপটাকে শেপ শেপে কনভার্ট করতে। এটা তো রেক্টেঙ্গল, একটা কি কিসে আছে? স্যার স্মার্ট অবজেক্ট নাকি স্মার্ট অবজেক্ট কিসে আছে বুঝি নাই স্যার। দেখাচ্ছে। এখানে যে শেপটা ছিল সেটাকে কি করলাম, আমি রাস্টারাইজ লেয়ার করে দিলাম। কেন করলাম? আমি এখান থেকে আরেকটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। কে নিলাম এটা, একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। কেন নিলাম স্যার? এমনিতে ডিজাইন করতেছি, এমনিতে কি নেওয়া যায় না? চাই স্যার।
ওকে, এখানে আমাদের কিছু টেক্সট আছে, টেক্সট গুলো বসাবো। আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই টেক্সট গুলা কিভাবে লিখে রাখবেন, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এটা কিভাবে লিখতে হয়, রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন, এখানে টেক্সট গুলা লিখে রাখবেন, মনে থাকবে। জি স্যার। আর যখন ডিজাইনে টেক্সট বসাবেন অবশ্যই টেক্সট গুলা কি থাকতে হবে, বেশি বোল্ড দিবেন না, বেশি চিকনও করবেন না, যেন ডিজাইনের সাথে যায় এইরকম টেক্সট গুলা দিতে হবে, যেন আপনার ডিজাইনটা কি লুক দেয়। যখন আপনারা টেক্সট গুলা বসাবেন অবশ্যই টেক্সটের অ্যালাইনমেন্ট গুলা কি রাখতে হবে, মিডলে নাকি? সেন্টারে রাখতে হবে। কি করলাম, আমি তো এই টেক্সটের সাথে এটা লিখতে পারতাম তাই না, জি স্যার। দুইটাকে আমি আলাদা আলাদা করার কারণ কি, স্যার বক্সটা করার জন্য নাকি? হ্যাঁ, যেন আমার এই অ্যালাইন দুইটার সাথে দেখেন অ্যালাইন দিলাম, এই যে আমার এই একটা অ্যালাইন, এই একটা অ্যালাইন, দুইটার সাথে আমার বক্স সহ টেক্সটটা যাবে, বুঝতে পারছেন। এই জন্য কি করলাম, এই যে আলট্রা এবং রেক্টাঙ্গেল দুটাকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি কি করব, এই যে আমার অ্যালাইনটা এটা একদম মিডলে নিয়ে আসবো, বুঝতে পারছেন। স্যার কন্ট্রোল ডি দিয়ে কি করছে বুঝি নাই। কন্ট্রোল ডি না, কন্ট্রোল ই দিয়ে রেক্টাঙ্গেল শেপ এবং আনটার লেখাটা দুইটাকে এক করে দিলাম, বুঝতে পারছেন। জি স্যার। এখন এই যে আমাদের রেক্টাঙ্গেল শেপ এবং টেক্সট দুইটা একসাথে সিলেক্ট করে আবার কি করব, কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে দেবো, এখন কন্ট্রোল এ দিয়ে এটাকে আবার সেন্টারে নিয়ে আসবো। ওকে, জি স্যার। এখন এটাকে যদি ছোট করতে হয় অল্টার চেপে একটু ছোট করে নিতে পারেন, বুঝতে পারছেন এতটুকু। জি স্যার। ডিজাইনের টেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টেক্সট কিভাবে বসাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু মাথায় রাখতে হবে টেক্সটগুলো যেন ফুটে উঠে। আমি এতটুকু রেখে দিলাম, কন্ট্রোলে দিয়ে কি করব, একদম মিডলে দিয়ে দিব।
বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপরে কি আছে? যদি ফোন নিয়ে কাজ না করেন বা ডিজাইন না করেন তাহলে কোন টেক্সট কিভাবে বসাতে হবে এগুলো মাথার মধ্যে আসবে না। যেমন হচ্ছে এখানে ফিচার গুলো আমরা লিখবো, এটা কিভাবে লিখবো? জাস্ট টেক্সট দিয়ে লিখে দিলেই হবে? না স্যার, একটু ছোট বুলেট পয়েন্ট টাইপ করলে বা বক্স করলে। হ্যাঁ, এখানে যদি আমি বুলেট পয়েন্ট ইউজ করতে চাই তাহলে কি করতে পারি? ইলিপস টুল নিতে পারি নাকি? এলিপস ছাড়া? স্যার এছাড়া জানা নাই, বলে দেন। এই যে দেখেন, বুলেট অ্যাড নাম্বারিং, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা এখান থেকে অ্যাড করে নিতে পারি। তবে ভালো হবে কি এক্সট্রা ইউজ করা। ও আচ্ছা। কারণ অনেক সময় কি এটা দূরত্বটা বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা ইলিপস দিয়ে একটা তৈরি করে ফেলি। দেখেন আমি যখন পয়েন্টটা বসাচ্ছি আমার স্মার্ট গেটটা কি বলতেছে বলেন তো? অটো ধরে নিতেছে স্যার, এই যে অ্যালাইনমেন্ট আর কি আপনার বরাবর। এটা আপনারা অন করে নিয়েন। কিভাবে অন করতে হবে জানেন? স্যার ডিফল্ট তো অন করাই থাকে স্যার। আর যদি মনে করেন অফ করা থাকে তখন কি করবেন? ইউটিউব দেখে নিন। ইউটিউব দিকে অন করে নিয়ে গিয়ে মনে হয় করা যায় নাকি, কোনটাতে জানি করছিলাম, একবার অফ হয়ে গেছিল। উইন্ডোজে চাপ দিলে আসে সম্ভবত। ভিউতে গিয়ে। ভিউ। আপনাদের এখানে নাইম নামে একটা ছেলে আছে, তাকে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। স্যার জান্নাতুল ইসলাম নাইম? না না, এই আমাদের ডিওয়াইডি না, হেডসেটে। স্যার ছেলেই বি ল্যাবের কিনা, ডিওয়াইডি ব্যাচের। না না, আমাদের ডিওয়াইডি না। আচ্ছা। ডিওয়াইডি ছাড়া। স্যার আপনাদের এই ব্যাচে এখন স্যার কি কি কোর্স করাইতাছে ইলা নিয়ে? কিছু না, কোনো কোর্স না, ঘুমাচ্ছে খাচ্ছে সবাই। 3 মাসের আপনার আগে তো স্যার শুধু একটাই আছিল, কি ছিল? মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। জি স্যার। কি করলেন ডিগ্রি মার্কেটিং দিয়ে? কিছুই করা হয় না। আর 1 মিনিট আছে, কল কেটে যাবে। তাহলে ক্লাস রেখে দেবো। স্যার আরেকবার লিংক দিবেন না? ক্লাস করতে হবে। জি স্যার। আচ্ছা তাহলে দিচ্ছি।